খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব প্রোগ্রামের পক্ষ থেকে জানাই স্বাগতম। দর্শক শ্রোতা, আমরা আজকেও আমাদের প্রিয় নবী উভয় জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম স্বভাব সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম শুনবো। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এর পূর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত জেনে নেব। নবী রহমত শফি উম্মত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ, দুরূদ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। দুরূদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা গুনাহগার নাফরমানদের ত্রুটি অপরাধগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন। আল্লাহ আমাদেরকে সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানবো আজকে অনুষ্ঠানের আমাদের আলোচ্য বিষয়, আলোচনা শুনবো। আপনাদের কলকেও অনুষ্ঠানে আমরা শামিল করব। সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ইতিমধ্যে আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের প্রোগ্রামকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ। যেহেতু এই প্রোগ্রাম এটি এমন একটি অনুষ্ঠান রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, যা প্রতিটা মানুষের প্রয়োজন মুক্তির জন্য, হেদায়েতের জন্য, নাজাতের জন্য। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ স্বভাব এর কোনো বিকল্প নাই। আজকের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বের আখলাকে মুবারাকা। একটি হচ্ছে নবুয়ত প্রকাশের পর, একটা নবুয়ত প্রকাশের পূর্বে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে যদি আমরা এক প্রকার বলতে যাই, সেই পৃথিবীতে শুভ আগমন মক্কাতুল মুকাররমাতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে শুভ আগমন করেন। সেই মক্কাতুল মুকাররমাতেই 40 বছর বয়সে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এলান করেন, যখন প্রকাশ হয়, এর মধ্যখানে যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে কেন শ্রেষ্ঠ আমানতদার কেন বলা হলো, এর মাঝে কি ছিল, ইনশাআল্লাহ মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের শ্রদ্ধেয় সম্মানিত রফিক কাদেরী আত্তারি সাহেব আমাদের সাথে, মোহাম্মদ রাফি আত্তারি আমাদের সাথে আমরা শুনবো। সেই আলোচনা সাথে সাথে নিয়ত করব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম শ্রেষ্ঠ স্বভাব, যা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন।
যার বিষয়বস্তু ছিল উত্তম আখলাক, নিশ্চয় আপনার চরিত্র হচ্ছে মহান। আল্লাহু আকবার। তো দর্শক শ্রোতা, আমরা আলোচ্য বিষয় আমরা শুনলাম। আসুন আমরা আলোচনাতে যাব। শুরুতে আমাদের রফিক কাদেরী ভাই থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। যে আলোচ্য বিষয় নিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমরান ভাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান চরিত্র, যে উত্তম স্বভাব কোরআনুল কারীমের মধ্যে কিন্তু বিধৃত করেছেন, উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আপনি উল্লেখ করলেন তার আদর্শের ব্যাপারে, স্বভাবের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রকাশের পূর্বে, নবুয়তের জুহুর হয়, জুহুরে নবুয়ত 40 বছর বয়সে প্রকাশ হয়েছে। এই প্রকাশের পূর্ববর্তী যে জীবনগুলো ছিল, সেই জীবন কিন্তু অন্ধকারাচ্ছন্ন ছিল না। সেই জীবনও ছিল জৌলসপূর্ণ, সেই জীবনও ছিল আলোকিত, সেই জীবনও ছিল রহমত বরকতপূর্ণ এবং জগতের জন্য সার্বজনীন কল্যাণময়। রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত স্বরূপই প্রেরিত হয়েছেন, নাকি এসে হয়েছেন? প্রেরিত হয়েছেন রহমত স্বরূপ। তো কাজেই তার এই রহমত, তার মহান চরিত্র, মহান আদর্শ, এর দ্বারা সারা বিশ্বের, আপনার যেহেতু নবুয়ত প্রকাশের আগের কথা, যারাই ছিল অমুসলিম, যারাই ছিল অবিশ্বাসী, তারা কিন্তু ইস্তেফাদা করেছে আমার নবীর মহান চরিত্রের মাধ্যমে, উপকৃত হয়েছে, বেনিফিটেড হয়েছে। কিভাবে? আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী, যারা অমুসলিম ছিল, অবিশ্বাসী ছিল, যারা গায়রুল্লাহর উপাসনা করত, অর্থাৎ মিথ্যা মাবুদের অর্চনা করত, উপাসনা করত, তারা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। আমানত রাখতেন, বিশ্বাস করে আমানত রাখতেন। এটা কিন্তু নবুয়ত প্রকাশের আগের ঘটনা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমানত রাখতেন, সেই আমানত তারা 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পর, 10 বছর পর যখন ফিরে আসতো, তখন সেই আমানত তাদেরকে ঠিক সেইভাবেই আল্লাহর নবী বুঝিয়ে দিতেন। এই যে লকব আল আমিন, এটা অমুসলিমদের কাছ থেকেই প্রাপ্ত, তারাই দিয়েছেন এই লকব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি, যেহেতু নবুয়তের সাথে এর সম্পর্ক চলে আসছে, যে নবুয়ত প্রকাশের পূর্বে, আমরা আজকে আছি নবুয়ত প্রকাশের পূর্বের ঘটনা বলি আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ছোট্টবেলায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হলো নবী হওয়া, আর একটা হচ্ছে নবুয়তি প্রকাশ পাওয়া। তো তিনি যে নবী ছিলেন এর কিছু প্রমাণ, এর কিছু নবী হয়েই যে তিনি দুনিয়াতে এসেছেন, কিছু উল্লেখযোগ্য ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি যখন বড় হচ্ছিলেন, তার বয়স যখন 12 বছর, আবু তালিব যে চাচা ছিলেন, তাঁর ছিল বিশাল ব্যবসা। তো তিনি ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে যাওয়ার জন্য স্থির করলেন, মনস্থির করলেন। এমত অবস্থায় তাঁর যে 12 বছর বয়সী ভ্রাতুষ্পুত্র, ভাতিজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তিনি সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন।
যে আমার ভাতিজাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। শাম দেশে যেতে যেতে বসরা নামক স্থানে যাত্রা বিরতিকালে তৎকালীন যে আপনার ভিন্ন ধর্ম অবলম্বীর যে ছিল, যার নাম ছিল জার্জিস, তার লকব ছিল বুহাইরা। তো সেই পাদ্রী এই কাফেলাকে আবু তালিব সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে কাফেলা ছিল, বাণিজ্যিক কাফেলা, এই কাফেলাকে কি করলেন? মেহমানদারি করলেন। সেই কাফেলাকে সেই যাত্রা বিরতির সময় তাদেরকে খুব খাদিমদারি করলেন, মেহমানদারি করলেন। তো মেহমানদারি এক সময় ওই পাদ্রী কেন করলেন, ওই ধর্মযাজক কেন করলেন, সেটা তিনি ব্যাখ্যা দিলেন একটু পরে। আবু তালিবকে তিনি বললেন যে আপনার প্রতি অনুরোধ যে আপনি আপনার এই ভ্রাতুষ্পুত্র ভাতিজাকে আপনি শাম দেশে নিয়ে যাবেন না। তো আবু তালিব জিজ্ঞেস করলেন, কেন আপনি নিষেধ করছেন? তো তিনি বললেন যে আমি তার মাঝে কিছু নবুয়তের আলামত আমি দেখেছি। তিনি যে নবী, এর আলামত, এর সিমটম, এর নিদর্শন আমি পেয়েছি। কিভাবে পেয়েছেন আপনি? তো তিনি বললেন যে আপনার ভ্রাতুষ্পুত্র যেখানেই যাচ্ছে তার মাথার উপর এক খণ্ড মেঘমালা ছায়া দিয়ে যাচ্ছে, মেঘমালা ছায়া দিয়ে যাচ্ছে। আর কি নিদর্শন দেখলেন? তিনি বললেন যে তিনি যখন আসছিলেন কাফেলায় করে, উভয় পাশে সাজার ও হাজার, যত বৃক্ষ, পাথর, তরু, লতা, গাছপালা তাকে সিজদা করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করছিল। আর এই বৃক্ষ, পাথর, তরু, লতা কোনো নবী ছাড়া, রাসূল ছাড়া কাউকে সাজদা করতে পারে না। তো বললেন, আপনি এগুলো কিভাবে বুঝলেন, কিভাবে ধরলেন, কিভাবে এগুলোকে আপনি বললেন? যে এই সব বিষয়াদি আমাদের যে কিতাব তাওরাত ও ইঞ্জিলের মধ্যে আমি আগে থেকেই পেয়েছি, যে আখরি জামানার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র, তার যে আওসাফ হবে, গুণাবলী হবে, এই নিদর্শনগুলো প্রকাশ পাবে। আপনার কাছে অনুরোধ, আপনি আপনার ভ্রাতুষ্পুত্রকে শাম দেশে নিয়ে যাবেন না, কেননা ওখানে ইয়াহুদ সম্প্রদায় কর্তৃক সমুদয় ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার ভ্রাতুষ্পুত্রের। কেননা ওরাও জানে এই বিষয়টা, ওদের কাছেও পূর্ব থেকে প্রকাশ পেয়েছে। তো তখন আবু তালিব কি করলেন? তার চাচা যান তাকে ওখান থেকেই মক্কা শরীফে ফিরিয়ে দিলেন। এই যে নবুয়ত প্রকাশের পূর্বে নবুয়তের যে সিমটমগুলো, আলামতগুলো যে প্রকাশ পেয়েছে, তাও এক ভিন্ন ধর্মী মতাবলম্বীর যে পাদ্রী ছিল, তিনি এগুলো তাদের কিতাব স্টাডি করে, গবেষণা করে, পড়াশোনা করে এই বিষয়। দেখুন, এখানেও কিন্তু একটা ইশকে রাসূলের নিদর্শন রয়ে গেছে ভিন্ন মতাবলম্বীর, যে নবীর প্রতি ভালোবাসা। এই গেল একটা দিক। তারপরে রয়েছে আমানতদারিতা। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আসবো। জি, যেহেতু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, এটা ইসলামের ইতিহাসে উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। ইনশাআল্লাহ আমরা রফিক ভাই থেকে আমরা শুনবো। দর্শক শ্রোতা, আপনারা হয়তো স্ক্রিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, নবুয়াত প্রকাশের পূর্বের আখলাকে মুবারাকা। এই যে সাবজেক্ট আলোচনা, আমাদের নবী রাহমাতুল আলামিন পৃথিবীতে তাশরীফ আনার আগেও নবী ছিলেন, সুবহানাল্লাহ। নবুয়াত প্রকাশের পূর্বেও নবী ছিলেন, আলহামদুলিল্লাহ। এই বিষয়টি আপনার পূর্বে যে আলোচনা আনার অনেকগুলো কারণ, কখনো যাতে এমন না হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশ করার পরে যে 23 বছরের যে জিন্দেগি, আমরা সেগুলাকে ফলো করব আর সেগুলাকে মেনে নেব। এর পূর্বে যে বিষয়গুলা, সেগুলো আমাদের জন্য করণীয় কি না,
সেগুলো মান্য করব কিনা, পালন করব কিনা একটা সন্দেহের দোলা চলে যে মানুষ থেকে যাচ্ছে। আর আসলে তখনকার সময়ে আপনার এটা মানা হয়েছে কিনা, মেনেছে কিনা, এই বিষয়গুলো ইসলামী ভাইয়ের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আমরা জানতে পারবো। এর মাধ্যমে আমরা অসংখ্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কিতাবের মধ্যে পাওয়া যায়, এর সংখ্যা ছিল 12 জন। আর মুসলিম যারা মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, তাদের সংখ্যা পাওয়া যায় 2 জন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আপনার খাসাইসুল কুবরা যে কিতাব, খুবই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার উপর, রফিক ভাই, খুবই সুপরিচিত কিতাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন। যারা কোরআনুল কারীমের 30 পারা মুখস্থ করেন তা হাফিজে কোরআন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা 1 লক্ষের উপরে যাদের হাদিস মুখস্থ থাকে তাদের হাফিজুল হাদিস বলেন। আর ওই সকল হাফিজুল হাদিস যারা, এদের মধ্যে একজন ছিলেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ, যিনি ফিকহ মাসালার দিক থেকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে অনুসরণ করতেন। আর ওনারই এমন একটি কিতাব, যে কিতাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা রাহমাতুল লিল আলামিনের, সেখানে লিপিবদ্ধ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বড় হওয়ার পরে যে উনি কেন ঈমান এনেছেন, ওনার ঈমান আনার কারণটা ব্যক্ত করলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি তো তখনই, ওই সময় আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি, ওই সময় আমি আমার অন্তরের দিক থেকে আমি আপনি নবী, আমি এটা বুঝতে পেরেছি এবং আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। বলে কখন? তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যখন আপনি শিশুতে দোলনার মধ্যে ছিলেন, আমি আমার এই চোখ দিয়ে আমি স্পষ্ট দেখেছি, দোলনা অবস্থায় যখন আপনি দুলতেন, আপনার হাতের আঙ্গুলের ইশারা যেদিকে যেত ওই চন্দ্র সেদিকে যেত। সুবহানাল্লাহ। মানে আপনার হাতের ইশারা যেদিকে যেত, আমি চাঁদকে সেদিকে আপনার যেতে দেখতাম, মুভ করতে আমি দেখতাম। আর এইটা একমাত্র তার দ্বারা সম্ভব যিনি নবী হবেন। সুবহানাল্লাহ। ইসলামী ভাইয়েরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল-আমিন উপাধি নবুয়াত প্রকাশের পূর্বে, আমানতদারির অসংখ্য উপাধি নবুয়াত প্রকাশের পূর্বে, সুন্দর চরিত্রের উপাধি নবুয়াত প্রকাশের পূর্বে, একজন সৎ চরিত্রবান ব্যবসায়ী নবুয়াত প্রকাশের পূর্বে, এবং একজন কি বলবো শ্রেষ্ঠ আদর্শবান যুবক, যাকে ফলো করা যায়, যাকে মানা যায়, যাকে মানা উচিত, এটা নবুয়াত প্রকাশের পূর্বে। ইনশাআল্লাহ করিম, আমরা আমাদের আজকের এই প্রোগ্রামে দর্শক শ্রোতাকে বলবো, আমাদের প্রোগ্রামকে শেয়ার করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ করিম, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে পৃথিবীতে শুভ আগমন থেকে শুরু করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সবরে, আপনার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আপনার স্থানে থেকে শুরু করে একেবারে পর্যায়ক্রমে এমন কোনো সময় নেই, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির এমন কোনো মুহূর্ত নেই যেটা আমাদের জন্য শিক্ষা নয়। জানতে হবে অবশ্যই আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের পূর্বের শিশু থেকে এবার নবুয়াত প্রকাশ আগ পর্যন্ত প্রতিটা দিক আমাদেরকে স্টাডি করতে হবে। তখন আমরা জানতে পারবো, আমরা শিখতে পারবো। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এটাই চাই যে আমরা যে নবীকে আমরা মহব্বত করি, যে নবীকে আমরা ভালোবাসি, ওই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের 63 বছর, জাহিরি হায়াতের 63 বছর আমাদের জন্য করণীয়, আমাদের জন্য পালনীয়। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আমাদের এই চ্যানেলে
অল্প সময়ে অল্প কিছু আমরা বারাকাতের জন্য, আল্লাহর হাবিবের মহব্বত আমাদের অন্তরে স্থাপন করার জন্য ইনশাআল্লাহ আমরা জানবো, শিখবো। কল চালিয়ে দিন, তারপর ইনশাআল্লাহ আমরা রাফি ভাই থেকে কিছু আলোচনা শুনবো। আমি রাজশাহী বলছি। মোহাম্মদ আলী সিদ্দিকী, আমি একজন অসুস্থ ব্যক্তি। আপনার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কথা বলেন আপনারা, আমাদের দোয়া রেখে। মাশাআল্লাহ, মোহাম্মদ আলী সিদ্দিকী, ইনশাআল্লাহ করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল মুশকিলাত পেরেশানিকে দূর করুন। নিয়মিত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুর রহমান, গাজীপুর থেকে টঙ্গী। মাদানী চ্যানেলটা আমার খুবই ভালো লাগে, দেখতে খুব ভালোবাসি। মাদানী চ্যানেলে যারা কাজ করে ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আল্লাহ পাক যেন সবসময় আমাদেরকে কোনো খারাপ কাজ থেকে হেফাজত করে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের প্রশংসা কেনই হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া। বর্তমানে ফিতনা ফাসাদের এই সময়ে আলহামদুলিল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মাহাব্বত মানুষের মাঝে আলহামদুলিল্লাহ বিতরণ করার মানুষ যে পাচ্ছে যে মাধ্যম, আলহামদুলিল্লাহ তা হচ্ছে এই মাদানী চ্যানেল। আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। থেকে মনোয়ার হোসেন, মাদানী চ্যানেল ভালো লাগে, দেখে সবাই। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল ভালো লাগে আলহামদুলিল্লাহ। যাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত আছে, তাদের মাদানী চ্যানেল তো আলহামদুলিল্লাহ তাদের জন্য এক বড় নিয়ামত। আল্লাহ তাআলা কবুল করুক। আলোচ্য বিষয় নবুয়াত প্রকাশের পূর্বে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মোবারকা। জি রাফি ভাই। আলহামদুলিল্লাহ, আরো একবার মাদানী চ্যানেল বাংলার বদৌলতে আমার প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাক নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা এখানে জানার চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়ায় আগমনের পূর্ব থেকে সকল নবী আলাইহিস সালামগণ যে এক মেসেজ দিয়েছেন একজন মহা পবিত্র সত্তার আগমনের ব্যাপারে, একজন আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে, এবং সকল নবী আলাইহিস সালামগণের এক দোয়ার প্রতিফলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ধরায় আগমন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সব মিলে এখানে তো মানে স্পষ্ট যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাতে নবী হয়েই এসেছেন। যদি নবী হয়ে না আসতেন তো কোনোভাবেই পূর্বেকার আমাদের নবী আলাইহিস সালামগণ বলতেন না যে একজন নবী, একজন আখিরি নবীর আগমন ঘটবে। তো এরই ধারাবাহিকতায় আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রকাশের পূর্বের কিছু ঘটনা হুসনে আখলাক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান ফরমানের দিকে যদি একটু নজর দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। যার অনুবাদ আল্লাহ তাআলার আলিশান ফরমান এরকম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের নিজেদের অপেক্ষা তাদের নিকট অধিক অধিক ঘনিষ্ঠতর। কাজে সর্বদা মুমিনের হচ্ছে এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমানের মূল যিনি আছেন তার হুসনে আখলাক নিয়ে আলোচনা করে, আর নিঃসন্দেহে এটা আমাদের ঈমানকে মজবুত করে। এই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই ওনার এই ধরায় আগমনের সূচনা লগ্ন থেকে জাহিরি হায়াতের 63 বছরে এর যে সময়টুকু রয়েছে প্রতিটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে রহমত স্বরূপ এসেছেন, আমাদের জন্য যে কল্যাণ বয়ে এনেছেন, এর উজ্জ্বল দৃষ্টান্ত আমরা লক্ষ্য করতে পারি। একটা জিনিস এখানে খোলাসা না করলেই নয়, আমাদের ক্ষুদ্র নলেজে অনেক সময় আমরা ভাবি প্রাপ্তবয়স্ক যারা হয় তারা একটা সময় ইনকাম সোর্সের মতো জায়গায় দাঁড়াতে পারে, তাদের মাধ্যমে তাদের পরিবার পরিজন পরিচালিত হয়, বা একটা এজে আসার পরে একটা ব্যক্তি এই কাজগুলো করতে পারে।
বা এর পূর্বে সম্ভব নয়। তো এই যে কথাগুলো, এটা শুধু আওমদের জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দয়া করেছেন, যাদেরকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন, তাদের জন্য কোনো না কালের প্রয়োজন আছে, না কোনো বয়সের প্রয়োজন আছে, না কোনো সময়ের প্রয়োজন আছে। তো এই ধারাবাহিকতায় যখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ধরায় আগমন হলো, যখন আরবের রীতিনীতি অনুযায়ী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য দুধ মাদের নিকট প্রেরণ করার সময় এলো, তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অবস্থা ছিল খুবই জীর্ণশীর্ণ, ওই সময় আরবে দুর্ভিক্ষ চলছিল, আর ওই দুর্ভিক্ষের মাঝে ওনাদের পরিবারও কি শামিল ছিল না। ওনার অবস্থা খুব ভালো ছিল না, ওনার অর্থনৈতিক অবস্থা খুব শক্তিশালী ছিল। যে পশুর উপরে বহন করে উনি মক্কাতুল মুকাররমায় আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, যে পশুকে নিয়ে এসেছিলেন সেই পশু জীর্ণশীর্ণ ছিল, তার ওই বানেও দুধ ছিল না। তো এই কঠিন পরিবেশে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ঘরে নেওয়ার জন্য মনোনিবেশ করলেন, যখনই ওই অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আসলেন, আর তখন থেকে আলহামদুলিল্লাহ ওনাদের ভাগ্যের চাকা চমকে গেল। কেমন চমকে গেল? যখন ওনারা ওই দুধ পানকারী শিশুদের সন্ধানে গেলেন, তখন লোকেরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলে ওই মহিলাগুলো নিতে চায়। পরিশেষে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস বিন আব্দুল্লাহ উজ্জা উনি মনোনিবেশ করলেন, উনি ইচ্ছা পোষণ করলেন, এসেই যখন পড়েছে তখন খালি হাতে যাব না, নিয়ে তো যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দয়া কেমন হলো যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, সর্বশ্রেষ্ঠ মানবের সন্ধান পেয়ে গেল, আর যার ওসিলায় তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, পূর্বে ওনাদের অবস্থা এমন ছিল, বলা হচ্ছে কিতাবে এসেছে যে ওনার আরেকজন সন্তান ছিলেন, যে সন্তানকে দুধ পান করাতে পারতেন না, কারণ ওনার দুধ ছিল না, খাবারের মতো কোনো পাথেও ছিল না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিজের তাঁবুতে এনে দুধ পান করাতে বসলেন, তখন রহমতের বৃষ্টির মতো নবুওয়াতের বরকত প্রকাশিত হওয়া শুরু হয়ে গেল। আর আল্লাহ পাকের শান দেখুন যে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক স্তন এই পরিমাণ দুধ নামলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার দুধ ভাই দুজনেই খুবই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে আর উভয়ে আরামে শুয়ে গেল। আর এদিকে কি হলো, যে উটনি ছিল, যে উটনির বান শুকিয়ে ছিল, জীর্ণ শীর্ণ ছিল, যার কোনো দুধ ছিল না, দুগ্ধ দহন করার মতো কোনো উপায় ছিল না, সেই উটনিকে দেখলেন যে তখন সেটির স্তনে দুধ ভরে গেল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী সেটির দুধ দহন করে স্বামী স্ত্রী উভয়ে খুব পরিতৃপ্ত হয়ে দুধ পান করেন এবং উভয়ে পেট ভর্তি করে রাত ভোর সুখ ও শান্তির ঘুমে নিমজ্জিত হয়ে যায়। একটু ভাবো, আমি আপনি হয়তো মানে জাস্ট একটু রিয়ালাইজ করার চেষ্টা করছি যে কারো দুধ নেই বাণী, কারো পশু জীর্ণ শীর্ণ ছিল, অবস্থা এত এত দুর্বল ছিল যে নিজেদেরকে পরিচালনা করার মতো শক্তি ছিল না, অথচ যেই মহান সত্তার একটু আগমন ঘটলো, কুলে একটু সময় নিল, হ্যাঁ, দুধ পান করলো, আর এর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থা কতই না পরিবর্তন করে দিল। এটা কি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঝলক নয়? হ্যাঁ, এটা কি আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাকের মধ্যে পড়ে না? যে ওনার ওই সময়ে কি চিন্তা ছিল, মানুষের কল্যাণ সাধন করার, মানুষের বিপদ আপদকে দূর করার। এই হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মুবারক জিন্দেগির প্রতিটা দিক যদি আমি আপনি বর্ণনা করি শেষ করতে পারবো না। এমন কোনো মুখ নেই যে তার ওই বর্ণনা বলে শেষ করতে পারবে, এমন কোনো লাফজ নেই, বাক্য নেই যেটা বলে পরিপূর্ণ করা যাবে, কিন্তু চেষ্টা তো থাকা যায়, ওই আদবানা আন্দাজ তো থাকা যায়, ওই ইশকানা ভাব তো থাকা যায়। কেন আমি আপনি ওই মূর্খতার বসে বাজে কিছু চিন্তা ভাবনা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদে ইরশাদ করেন, হে হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আসলে আমরা জানলেওয়ালাদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ বোঝার তৌফিক। আল্লাহ তাআলা আমাদেরকে
প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় যে জিন্দেগির প্রত্যেকটা দিক আল্লাহ আমাদেরকে জানার শিখার মতো আমাদেরকে তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো আমাদের রফিক ভাই থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারের যে বিষয়, আর এর যে বহিঃপ্রকাশের যে বিষয়টি, তাও নবুয়ত প্রকাশের পূর্বে, এর পূর্বে আমি দর্শক শ্রোতাকে বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব আলহামদুলিল্লাহ, যার নাম হচ্ছে সিরাতে মুস্তাফা। যদি সম্ভব হয় আমাদের রাফি ভাই আলহামদুলিল্লাহ দেখিয়ে দিচ্ছে, একটু উঁচু করে যদি আপনি করেন। আলহামদুলিল্লাহ, সিরাতে মুস্তাফা আল্লাহ পাকের দয়ায় যে যদি কোনো ব্যক্তি চায় যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভ আগমন এবং সম্পূর্ণ, আমি পূর্ব বললাম যে 63 বছর রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় জীবনী থেকে যদি আমরা কিছু জানতে চাই, তাহলে ইনশাআল্লাহ এই কিতাবটি আমি আপনাদেরকে অবশ্যই আপনার দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। যে দিনকে বলা হয়েছে ফুল কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, ইনকমপ্লিট না কমপ্লিট, ফুল কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, যেই দিনের মধ্যে দাখিল হয়ে আপনাকে আপনার লাইফ, ইসলামিক লাইফ লিড করার জন্য প্র্যাকটিস করার জন্য অন্য কোনো মাযহাব থেকে, অন্য কোনো ধর্ম থেকে আপনাকে ইম্পোর্ট করার কোনো কিছু দরকার নেই। সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভেইলেবল অন দিস রিলিজিয়ন, ইন দিস রিলিজিয়ন, সব কিছু আছে। তো যে ধর্ম পূর্ণাঙ্গ, সেই নবীর নবুয়ত কি করে অপূর্ণ থাকতে পারে? নবীর নবুয়ত এখানে পূর্ণাঙ্গ। আলহামদুলিল্লাহ, নবীর নবুয়ত পূর্ণাঙ্গ। একবার এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, কদমে, বরকতময় কদমে আমার মা বাবা উৎসর্গিত হোক। সাহাবায়ে কেরাম কেমন আদব সহকারে কথা বলতেন। আল্লাহ নবী, এটা তো আদবের মাকাম, সুবহানাল্লাহ, এটা আদবের মাকাম। উলামায়ে কেরাম বলে থাকেন যে আমলে যদি কিছু শর্ট পড়ে, শর্টেজ হয়, তাহলে কিন্তু তরি পার হয়ে যাবে, কিন্তু আদবে যেন ঘাটতি না হয়, কোনো ঘাটতি না হয়। কেননা আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। উস্তাজুল মালাইকা ছিল, মুআল্লিমুল মালাইকা, এত সিজদা দিয়েছে জমিনের বুকে যে তার সিজদা, এত সিজদা দিয়েছে আল্লাহ তাআলাকে, তার সিজদাগুলো জমিনের বুকে বিছিয়ে দিলে পিঁপড়া চলারও জায়গা থাকে। তার মাকাম কত ছিল। আজাজিলেরা, ইবলিসের মারদুদ হওয়ার পূর্বে, অভিশপ্ত হওয়ার পূর্বে, তো তাকে কোন জিনিসটা তাকে মারদুদ করে দিল, অভিশপ্ত করে দিল? বেয়াদব, নাফরমানি, অহংকার, ভিতরে একটা কিছু, মানে আমিত্ব, আমি কিছু একটা আছি। তো এই যে নবুয়তের যে ব্যাপারটা, সাহাবী জিজ্ঞেস করলেন, জনৈক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ, যে আমি তখনও নবী ছিলাম, সুবহানাল্লাহ, নাকি আমি তখন নির্ধারিত হয়েছি? নির্ধারিত হওয়া না, তখনও ছিলাম, কুনতু ছিলাম নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিম, জাসাদ, রূহ এবং জাসাদ, অর্থাৎ শরীর এবং আত্মা এবং শরীরের মাঝামাঝি ছিল, তখনও শরীরে রূহ প্রবিষ্ট করানো হয়নি, তখনও নবী ছিলাম। আল্লাহ, তো এই যে তখনও নবী ছিলাম, এখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কি ইরশাদ করছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আমি 40-এর পর থেকে অনুসরণ করব নাকি তার শুভাগমনের পর থেকে অনুসরণ করব?
তাহলে যদি শুভাগমনের পর থেকে নিয়ে 40 পর্যন্ত তার যে পবিত্র জীবনী, বরকতময় জীবনী, যেই জীবনে কানায় কানায় আদর্শ পরিপূর্ণ ছিল, যেই জীবনের কানায় কানায় মানবতা, কানায় কানায় উত্তম আমল, উত্তম চরিত্র, বিভিন্ন গুণাবলী পরিপূর্ণ ছিল, থই থই করছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা ইসলাম আমি বলেছি যে পূর্ণাঙ্গ, ফুল কোড অফ লাইফ। নবুয়ত পূর্ণাঙ্গ, নট ইনকমপ্লিট, ফুল কমপ্লিট। তো সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র অপূর্ণ কি করে থেকে যায়? পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে আপনি দেখবেন বিভিন্ন গুণাবলী রয়েছে। আচ্ছা, কেউ দেখবেন মানুষের পরচর্চা করে না, কিন্তু মাঝে মাঝে সুযোগ পেলে একটু মিথ্যাচার করে। আবার অনেকে দেখবেন যে মিথ্যা বলে, কিন্তু সে ব্যভিচারী নয়। একটা আছে না যে এই গুণটা আছে, এই গুণটা নেই, এই গুণটা আছে, এই গুণটা নেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ কিছু না কিছু গুণ, কিছু না কিছু ত্রুটি, অর্থাৎ ভুল ত্রুটি আছে। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল গুণাবলীর সমাহার দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর অনুসরণই উত্তম, আর কোনো কাউকে অনুসরণ করতে যেও না, আর কাউকে অনুসরণ করো না, করতে গেলে বিপদে পড়বে। একজনই অনুসরণীয়, বরণীয়, অনুকরণীয় একজনই, ওয়ানলি ওয়ান ইসলামের মধ্যে, তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে তিনি পদার্পণ করলেন, তো তার মন মাইন্ড ছিল ব্যবসা করার। তিনি সবসময় চিন্তা করেন যে কি করে, কারণ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকে কোনো না কোনো ব্যবসা নিয়ে একটা সাইট নিয়েছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবসা করবেন, তার কাছে সে পর্যাপ্ত অর্থ ছিল না। তো তার এই আমানতদারিতার কথা, তার এই মহান চরিত্রের কথা, তার মানুষের প্রতি তার এই যে সদাচার, মানুষের সাথে উত্তম আচরণ, মানুষের সাথে অর্থাৎ অসহায়ের বোঝা মাথায় কখনো তুলে নেয়া, কখনো গরিব দুঃখী ক্ষুধার্তকে খাবার খাইয়ে দেয়া। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেজবান ছিলেন যার উপরে কোনো মেজবান হতেই পারে না। তিনি যেভাবে মেজবানি করতেন মেহমানের, যেভাবে আতিথেয়তা করতেন, তার চেয়ে উত্তম অতিথি পরায়ণ আর কে আছে বলুন না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকে কি করতেন, মেজবানদারি করতেন, অতিথি পরায়ণতা করতেন, সেটা ছিল সর্বোত্তম। এমনভাবে করতেন যে তার সাথে আর কোনো তুলনা হয় না। আচ্ছা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখীদের দুঃখে তিনি সামিল হয়ে যেতেন, সহানুভূতি প্রকাশ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও যেসব গুণাবলী ছিল, তিনি কখনো কোনো মন্দ কাজ থেকে দূরে থাকতেন, কেননা তার চরিত্র ছিল পাক ও পবিত্র। কেননা তিনি কোনো পবিত্র আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন যুব সমাজ গুনাহের মধ্যে লিপ্ত ছিল, তখনও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় গুনাহ থেকে তিনি ছিলেন সম্পূর্ণরূপে মুক্ত। আল্লাহ তাআলা তাকে মুক্ত করে রেখেছিলেন। তো যখন মা খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কানে কর্ণকুহরে যখন এই কথা প্রবেশ করলো যে একজন যুবক মক্কায় এসেছেন, আর তার বিষয়ে যে সততা, তার আমানতদারিতা, তার উত্তম আখলাক, মহান চরিত্রের কথা যখন ঘরে ঘরে পৌঁছে গেল, তো তিনি তার ব্যবসার প্রস্তাব দিলেন। তো সেই প্রস্তাবনা তিনি কবুল করে নিলেন, এবং কবুল করে তার ব্যবসার মধ্যে তাকে এমনভাবে তিনি তাকে ব্যবসার মধ্যে লাভ করে দেখালেন যে অতীতের মধ্যে কখনো এমন লাভ হয়নি, এমন সততা তার। কারণ একবার তাকে দিয়ে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার জন্য শাম দেশে পাঠালেন। সাথে পাঠালেন কাকে? তার দাসী মাইসারাকে পাঠালেন। তো সেই মাইসারা এসেও
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূয়সী প্রশংসা করলেন মা খাদিজাতুল কুবরার কাছে। এতে করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আরো বেশি আকৃষ্ট হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু ছিল মানে মহান চরিত্রের প্রতি দুর্বলতা। আচ্ছা, এমন ছিল আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতে করলাম রফিক ভাই, এর কিছুটা শেষ আমি করে দিচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সততা, উত্তম আদর্শ, আখলাক, আমানতদারি সব কিছু যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ভালোভাবে অবলোকন করলেন। আর মা খাদিজা কে ছিল? মা খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমাতে ওনার বংশ সর্বদিক থেকে তিনি এমন ছিল, ওনাকে তাহেরা বলা হতো, মানে যিনি পবিত্রা, মানে এমন ছিল, এমন পুত পবিত্র, এর কারণে ওনাকে তাহেরা বলা হতো। ওনার সৌন্দর্য বলেন, ওনার সম্পদ বলেন, ওনার বংশ বলেন, সব দিক থেকে তিনি খুবই একজন উত্তম আদর্শ মানে একজন নারী ছিলেন। মক্কাতুল মুকাররমাতে ওনার এই সকল দিকগুলোর কারণে ওনার বিবাহের প্রস্তাব বিভিন্নভাবে আসতে থাকে, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কখনো গ্রহণ করেন নাই। এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের যে প্রস্তাব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে এই যে ঘটনা হচ্ছে, এখানে এটা নবুয়ত প্রকাশের পূর্বে, যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন কত বছর? 25 বছর, আমরা সকলেই জানি। আপনার শরহে জুরকানির মধ্যে এটা খুব সুন্দরভাবে, আচ্ছা ওলামা ইকরাম যারা তারা জানেন শরহে জুরকানি উনি কে লিখেছেন, উনি কোন মাপের আলেম ছিলেন। ওলামা ইকরাম এ ধরনের মানুষের ঈমান হেফাজতের জন্য যুগে যুগে ওনারা কিতাব লিখে গিয়েছেন। যারা কিতাব পড়বে সত্যিকারে তারা কখনো বিভ্রান্ত হবে না। লম্বা হিস্টোরি। আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে যে প্রস্তাব আপনার ওনার গোলামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এরপরে আপনার সে কুরাইশ বংশের মধ্যে গণ্যমান্য ব্যক্তির সব কিছুর আলোচনা পর্যালোচনায় যখন সবাই দেখতে পেলেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আপনার তিনি সব দিক থেকে তিনি প্রস্তাব, আমি আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আমাদের সময় খুব কম, এখানে ওই বিষয়টাকে আমি উল্লেখ করতে চাচ্ছি যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাবের যে কারণ, এই কারণটা যে তিনি উল্লেখ করলেন শরহে জুরকানির মধ্যে, আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ব্যাপারে আলোচনা করতে গিয়ে আপনার শরহে জুরকানির প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 370 থেকে 74 এর মধ্যে উল্লেখ করা হয়, আপনার বর্ণনা করা হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আপনাকে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললাম, আমি আপনাকে আপনার উত্তম চরিত্র এবং আপনার সত্যবাদিতার কারণেই পছন্দ করেছি। সুবহানাল্লাহ। দেখুন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার তিনি অনেক ঘটনা শুনলেন, মাইসারা থেকে শুনলেন, ফাদরি অনেক কিছু আপনার মাইসারাকে বলল, যা কিছু এই একটা আলাদা সাবজেক্ট। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা স্বয়ং তিনি বয়ান করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উত্তম চরিত্র এবং আপনার সত্যবাদিতার কারণে আমি আপনাকে পছন্দ করেছি। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যে একটা ভাগ, একটা অধ্যায়, সেটা সত্যবাদিতা, এটা একটা অধ্যায়, উত্তম আখলাক, এটা একটা অধ্যায়। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা শিখেছেন কখন? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এখনো পূর্ণ হয়নি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন শিখেছি, তখন অনুসরণ করেছেন, তখন অনুকরণ করেছেন। এই কথা বলেন নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার পছন্দ হয়েছে, মাশাআল্লাহ আমি সব কিছু মেনে নিয়েছি, আমি আগে কিছুই বুঝতে পারি নাই, আমি কোনো কিছু আমি জানতাম না, 40 বছর পরে আমি বিষয়টি বুঝতে পেরেছি, এমন নয়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা তো আমাদের এই চ্যানেলের
পক্ষ থেকে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী যারা বিভিন্ন দিক থেকে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করছেন। শুধু আমি এতটুকু বলি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি শুধু এতটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের যে সময়টুকু, এই এতটুকু যদি যতটুকু ওলামায়ে কেরাম লিখেছেন, হাদিসের মধ্যে এসেছে, যুগে 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 ওলামায়ে কেরাম যে কিতাব লিখেছে, ওই কিতাবগুলো যদি একত্রিত করা হয়, তো ওই কিতাব থেকে যদি আলোচনা করা হয়, তাহলে আলোচনা চলতেই থাকবে, সময় যেতেই থাকবে, সপ্তাহ যেতেই থাকবে, মাস যেতেই থাকবে, বছর যেতেই থাকবে। রাহমাতুল লিল আলামিনের শুধু শুভ আগমনের যে শিশুর সময়, এই সময়ের শৈশবকালের যে সময়টুকু, কখনো কোনো আলিম, কোনো ওলামা সেটা আলোচনা করে বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। যৌবনকাল তো পরে আসছে, অন্যান্য বিষয়গুলো তো পরে আসবে। নবুয়াত প্রকাশের কত দয়াবান ছিলেন আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মরুভূমি মানে খা খা করছে, বৃষ্টির অভাবে চারপাশ মানে একবারে রুক্ষ হয়ে পড়েছে, কোথাও কোনো সবুজের দিক নেই, মাঠ ঘাটে কোনো ফসল নেই, পশুদের স্তনে দুধ নেই, এই এক কঠিন পরিস্থিতিতে যখন আরববাসী পৌঁছালো, তারা তখন ওই সমাধানের পথ খুঁজতে লাগলো। বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় তারা যাওয়ার চেষ্টা করলো, বিভিন্ন ভণ্ড বাতিল মাবুদদের উপাসনালয়ে যাওয়ারও চেষ্টা করলো। কিন্তু ওই সময়ও আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শৈশবকালেও যে কত দয়ার দৃষ্টান্ত দেখিয়েছেন, কত দয়া করে মায়া করে ওই কঠিন পরিস্থিতিতেও আরববাসীদের পাশে দাঁড়িয়েছেন, এটা এক উজ্জ্বল দৃষ্টান্ত ইনশাআল্লাহ তাআলা আরজ করার চেষ্টা করব। যে বলা হচ্ছে ওই সময় যখন তারা ওই মক্কার বড় বড় যারা আছে ধন্যশালী ব্যক্তিত্বরা, তারা যখন ওই বাতিল মাবুদদের কাছে যাওয়ার চেষ্টা করলো উপাসনালয়ে, যে বৃষ্টি সম্পর্কে কিছু যদি হয়ে যায়, তখন এক সুন্দর ও সুশ্রী বৃদ্ধ ওই মক্কাবাসীদেরকে বুঝিয়ে বলল যে আমাদের তো এখানে আবু তালিব জীবিত আছে, যিনি কাবার রক্ষণাবেক্ষণকারী, হ্যাঁ, যিনি কাবা নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো ওনার বংশধর রয়েছে। তো উনি থাকতে আমরা কেন অন্যদিকে যাচ্ছি? বা কাবা যারা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে মানলেওয়ালা, তাদের দেখানো পথে চলনেওয়ালা যেহেতু আছে, আমরা আগে তাদের কাছে যাই। তো এই ধারাবাহিকতায় তারা আবু তালিব এর দরবারে গেলেন, যাওয়ার পরে রিকোয়েস্ট করতে লাগলো আর অনুনয় করতে লাগলো। পরবর্তী সময়ে আবু তালিব অনাবৃষ্টির আগুন যে সমগ্র আরবকে দগ্ধ করে দিয়েছে, পশুরা ঘাস পানির জন্য যে বেকুল হয়ে আছে, চারদিকে যে খুব বাজে অবস্থা বিরাজমান করছে, এইসব কিছু আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারেও কি পেশ করতে লাগে। পরবর্তী সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাবার হেরেমে গেলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে দিলেন আর দোয়ায় ব্যস্ত হয়ে পড়লেন আবু তালিব। পরক্ষণে দোয়া করার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আঙ্গুল মোবারককে আসমানের দিকে উঠিয়ে দিলেন, আর তখনই চারদিকে মেঘমালা জড়ো হয়ে গেল এবং তৎক্ষণাৎ এমন জোরে রহমতের বৃষ্টি বর্ষিত হলো যে আরব ভূমি পানিতেই ভরে গেল। সুবহানাল্লাহ। তো জঙ্গল এবং মাঠ সমূহ হ্যাঁ পানিতে থই থই করছিল, সমতল মাঠগুলো সবুজ ও সতেজ হয়ে গেল, অনাবৃষ্টি দূর হয়ে গেল এবং অভাব দূর হয়ে গেল, আর সমগ্র আরব সুখী সমৃদ্ধ হয়ে গেল। আর এই ব্যাপারে আবু তালিব তার এই দীর্ঘ বর্ণনাকে এক লাইনে কাসিদা এইভাবে তিনি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন ফর্সা ছিলেন যে তার মুবারক চেহারার মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি চাওয়া হতো, আর তিনি এমন ছিলেন যে এতিমদের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষক। এই ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম আদর্শ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, সময় কম, আমাদের এই যে প্রোগ্রামের আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে নবুয়ত প্রকাশের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আখলাক। এই মোবারক আখলাকের একটি আলোচনা দিয়ে আমি চাচ্ছি প্রোগ্রাম শেষ করব। প্রোগ্রাম একেবারে শেষের দিকে, যেহেতু যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি এটা নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বের ঘটনা। এই 5 বছর পূর্বে ঘটনা কেন উলামাগণ, যোগ শ্রেষ্ঠ উলামা কেন ওনার কিতাবে আনলেন?
এটা কেন প্রয়োজন ছিল? যদি প্রয়োজন না থাকে তাহলে কিতাবে কেন আসবে? বিশ্ব বিখ্যাত সিরাতের কিতাব ইবনে হিশাম, আর এটা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইবনে হিশাম আলহামদুলিল্লাহ সমস্ত ওলামা একরাম, যারা বড় থেকে বড় ওলামা একরাম প্রত্যেকে জানেন কত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা কিতাব। এই কিতাবের মধ্যে অনেক লম্বা ঘটনা, এটা আমি খুব সংক্ষেপে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জেনে নেব। আর এটা ইতিহাসের মধ্যে মক্কাতুল মুকাররমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে ঘটিত যে সকল প্রসিদ্ধ ঘটনার মধ্যে একটি ঘটনা, সেটি হচ্ছে খুব সংক্ষেপে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বের আদর্শ, এটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট এটা আমরা বুঝতে পারবো। কাবা শরীফের কিছু সংস্কারের কাজ হওয়ার কারণে হাজরে আসওয়াদ যে স্থানে ছিল ওই স্থান থেকে একটু উঁচু জায়গাতে হাজরে আসওয়াদকে স্থাপন করতে হবে। এই মক্কাতুল মুকাররমার হেরমের অধিবাসীদের মধ্যে তাদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা এই কাজটা নিয়ে কে করবে, অর্থাৎ এই হাজরে আসওয়াদকে সে স্থানের মধ্যে রাখার বিষয় নিয়ে এমন অবস্থা সৃষ্টি হলো তাদের মধ্যে আপনার এক প্রকারে যেটাকে যুদ্ধ বলা হয়, যুদ্ধ বিগ্রহ শুরু হবে, তাদের মধ্যে রক্তক্ষরণ শুরু হবে, এই পরিস্থিতি সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পরে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা একবারে সার সংক্ষেপ একটি কথার উপর তারা সেখানে আপনার সমাপ্তির দিকে আসতে লাগলো, সিদ্ধান্তে তারা পৌঁছতে লাগলো। সেটা হচ্ছে আগামীকাল সকালে সর্বপ্রথম যে হেরেমে প্রবেশ করবে। এটা হচ্ছে তখনকার যে বয়োবৃদ্ধ ছিলেন কুরাইশ বংশের, তার নাম ছিল আবু উমাইয়া মাখজুমি। তিনি বললেন যে এমন করা হোক যে ফজরের নামাজের সময় সর্বপ্রথম যে ব্যক্তি হেরেম শরীফে প্রবেশ করবে তিনি যে ফয়সালা করবে সেটাই আমরা মেনে নেব। তিনি যে ফয়সালা করবে সেই ফয়সালাই আমরা মেনে নেব। আল্লাহু আকবার। সে সকাল সকাল সর্বপ্রথম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করলেন। ইতিহাস তো অনেক বড়, যেহেতু সময় সংক্ষেপ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কেমন ফয়সালা, আল্লাহু আকবার। তাদের মধ্য থেকে যেহেতু কয়েকটা বিভক্ত হয়ে গেল, ওই বিভক্তদের মধ্য থেকে প্রত্যেকের তো একজন লিডার থাকে, তাদের লিডারদেরকে একত্রিত করলেন যে যারা চায় প্রত্যেক গুরুত্ব যে আমরা কি করব হাজরা আসর। কেন এই বিষয়টার পিছনে উল্লেখ ছিল যে এটা একটা অহংকারের বিষয়, যে আমরা করি, একটা মর্যাদাপূর্ণ অহংকার ছিল, মর্যাদাপূর্ণ ছিল, তাই তাদের এটা প্রতিযোগিতামূলক তাদের এই কাজটা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বলার পরে প্রত্যেক গোত্রের যারা প্রধান তারা সামনে আসলেন। আসার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর নিলেন। চাদর নেওয়ার পরে সেই চাদরের মধ্যে হাজরা আসওয়াদকে সেখানে রাখা হলো এবং তাদের প্রত্যেক যারা গোত্রের যারা প্রধান ছিল তাদেরকে বলল এক একটা সাইড কিনারা তাদেরকে ধরার জন্য বলল, এবং সকলে একসাথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম এই কৌশল, এই ফয়সালাকে মেনে নিয়ে উত্তম এই কৌশলের সাথে একত্রিত হয়ে সকল গোত্রের সরদার যারা তাদের মাধ্যমে একসাথে হাজরা আসওয়াদকে স্থাপন করা হলো এখন যে স্থানের মধ্যে আছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম কৌশল, উত্তম এই প্রচেষ্টার মাধ্যমে সেই মক্কাতুল মুকাররমা মানুষের মাঝে এক বিপদ আসা ছিল, সেই বিপদটা কি হয়ে গেল, দূর হয়ে গেল। আর এই ঘটনা যে ঘটেছে, এই যে একটা সমাধান যে দিলেন, একটা উত্তম যিনি ফয়সালা করলেন, এই উত্তম ফয়সালা এটা কি আমাদের জন্য শিক্ষণীয় নয়? আর এটা কিন্তু নবুয়ত প্রকাশের পূর্বে ঘটেছে। যখন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর। দর্শক শ্রোতা, অনুষ্ঠান সময় ওভার হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে এই দিনা সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ আমাদেরকে অবলম্বন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ কারীম। আগামী সপ্তাহে একই সময়ে
আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামে আবার ইনশাআল্লাহ অংশগ্রহণ করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলে সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।